আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে এবং আমার স্ক্রিন ঠিকভাবে দেখতে পাচ্ছেন কি? আমাকে একটু জুমের চ্যাট বক্সে মেসেজ করতে পারেন, অথবা আপনাদের সকলকে আনমিউট করা আছে, আপনারা চাইলে আনমিউট করে কথা বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমাদের পঞ্চম এবং ষষ্ঠ দিন একসাথে আমরা ক্লাসটা করাবো। গতকালকে ক্লাস হয়েছিল, আশা করি আপনারা সেখানে ভালোভাবেই বুঝতে পেরেছেন। যারা সমস্যা ছিল নিশ্চয়ই আজকে বিকালে 3টা, 3:30টায়, 3টা বা 3:30টায় আপনাদের সাপোর্ট ক্লাস ছিল। সেখানে সুযোগ সুবিধা মতো যারা সমস্যাগুলো দেখেছেন, নিশ্চয়ই আমাদের টিচার যারা ছিলেন তারা আপনাদেরকে সমাধান করে দিয়েছেন। এবং আজকেই হয়তো আপনাদের শেষ ক্লাস। আর একটা ক্লাস হয়তো থাকবে আগামী শনিবার, সেটা আমরা যদি শর্ট টার্মে শর্ট করে করে দিব হয়তো সেই ক্লাসটা, এবং পাশাপাশি ওই দিন আপনাদের সকলকে একসাথে করে সমাপনী ক্লাস করা হবে। এবং পরবর্তী দিনগুলোতে আমরা কিভাবে আপনাদেরকে আরো বেশি পরিমাণে ট্রেনিং দিয়ে আরো দক্ষ করে তুলতে পারবে সেই বিষয়গুলো হয়তো সেদিন আপনাদেরকে ঘোষণা করে দিয়ে জানানো হতে পারে। আশা করি আপনারা সেদিন সবাই থাকবেন। আচ্ছা, আমাদের 6 দিনের ফ্রি ট্রেনিং ছিল। চতুর্থ এবং দ্বিতীয় ব্যাচ আজকে 21শে আগস্ট। আজকে হচ্ছে আপনার ডে 6 এবং 5 একসাথে, কিন্তু আমি বলেছি আমরা দুইটা ক্লাস একসাথে করাচ্ছি, কারণ একই ধরনের জিনিস বারবার দেখানোর কোনো প্রয়োজন নেই। সেই কারণে কিন্তু আমরা একসাথে ক্লাসগুলো করাচ্ছি। আমরা দেখছি ক্যানভা দিয়ে কিভাবে প্রোডাক্ট ডিজাইন করা যায়, এবং সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে পোস্ট করা হয় সেগুলো আমরা দেখছি। একটা এই পর্যন্ত প্রায় 1 2 3 4 4টা দিনের ক্লাস হয়েছে। আজকে পঞ্চম এবং ষষ্ঠ একই সাথে আমরা ক্লাস করে ফেলবো। তো সেখানে যে বিষয়গুলো বা টপিকগুলো কভার করা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পঞ্চম দিনের টপিক প্রেজেন্টেশন এবং সার্টিফিকেট ডিজাইন একটা, আর হচ্ছে ষষ্ঠ দিনে হচ্ছে প্রোডাক্ট প্রমোশন এবং সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আজকে দেখব। তো এখানে অনেকগুলো আহ, এই বিষয়গুলোর কি মূল্য আছে বা এগুলো কেন করব, এগুলোর গুরুত্ব কতটুকু, এগুলো শিখলে আপনি মার্কেট প্লেসে কতটুকু কাজ করতে পারবেন, আপনার নিজেরই কোনো দক্ষতা বাড়বে কিনা, সেই বিষয়গুলো আমরা এখানে থিওরির মাধ্যমে তুলে ধরেছি। আপনাদের যখন পিপিটি এটা দিয়ে দিব, আপনি একটু এক নজর দেখে নেবেন। আমরা সরাসরি প্র্যাকটিক্যাল করাই, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে থিওরি অনেক সময় বোঝা যায় না, প্র্যাকটিক্যাল যখন দেখে তখন সেই বিষয়গুলো আপনাদের জন্য কিন্তু খুব সহজ হয়ে যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের যে প্র্যাকটিক্যাল কাজ আছে সেটাতে চলে যাই। আমাদের প্রেজেন্টেশন দেখেন এবং সার্টিফিকেট ডিজাইন, আর হলো প্রোডাক্ট প্রমোশন এবং সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। আমরা শুরুতেই সার্টিফিকেট বা প্রেজেন্টেশন যেটা বলে, প্রেজেন্টেশন আর সার্টিফিকেট দুইটা দেখবো। প্রেজেন্টেশন বলতে কি যেটা বোঝায়, যে আপনারা যে আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে আমি কিন্তু দেখেন ছোট ছোট টপিক আকারে বা কিছু লেখা, মূল হেডলাইন গুলো কিন্তু এখানে নিয়ে এসেছি। অনেকগুলো স্লাইড এখানে আছে না, দেখেন একটার পর একটা কোনো স্লাইড আছে, আমার এখানে অনেকগুলো স্লাইড আছে। এই যে স্লাইড গুলো বানিয়েছি এবং বানিয়ে একটার পর একটা আমি দেখছি আর আপনাদের সাথে কথা বলছি, এই যে বিষয়টা বা কাজটা, এটা আসলে মূলত প্রেজেন্টেশন, তাই না? বা কোনো বিষয় টপিকে কথা বলতে গেলে আপনি যেই তথ্যগুলো পাওয়ার পয়েন্টে দিয়ে করতেন, সেগুলো কিন্তু খুব সহজেই আপনি ক্যানভা দিয়ে করতে পারেন, আমি যেভাবে আপনাদেরকে করিয়ে দেখিয়েছি। এটার জন্য কোথায় কিভাবে করতে হয়, সাধারণত ক্যানভাতে ঢুকতে হয়। এর আগে আমরা দেখেছি যাদের অ্যাকাউন্ট আছে ফ্রি অথবা প্রো, আমাদের সমস্ত ক্লাসগুলি আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করিয়েছি। এখানে কোনো ধরনের কোনো প্রো ইউজ করি নাই। আপনি যদি কোনো প্রেজেন্টেশন করতে চান তাহলে এরকম ক্যানভাতে লগ ইন করার পরে এই যে হোম পেজটা, সেখানে আসার পরে দেখেন নিচে একটা অপশন আছে প্রেজেন্টেশন। যখনই ক্লিক করবেন এখানে লেখা থাকবে প্রেজেন্টেশন, এই যে দেখেন লেখা আছে, হ্যাঁ, প্রেজেন্টেশন। এই অপশনটাতে ক্লিক করলে আপনি প্রেজেন্টেশনের কতটুকু সাইজ হয় এগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে? অথবা লিখতে পারেন, আপনি লিখতে পারেন স্লাইড প্রেজেন্টেশন, তাহলে সে আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসবে। হ্যাঁ, আপনি এখানে লেখেন, লেখা সার্চ করেন বা এন্টার করেন, দেখেন অনেক ধরনের ডিজাইন তারা এখানে নিয়ে আসছে। এখান থেকে যে কোনো একটাকে চুজ করে আপনি জাস্ট খালি এখানে কাস্টমাইজ করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো এখানে বসিয়ে দিবেন, বাস আপনার এটা স্লাইডটা তৈরি হয়ে যাবে, তাই না? আর দ্বিতীয়টা হচ্ছে সার্টিফিকেট ডিজাইন, তাই না? যেমন আমরা একটা কোর্স আপনাদেরকে করাই, কোর্স করানোর পর একটা সার্টিফিকেট দিতে হয়, তাই না?
সেই সার্টিফিকেটটা আপনি চাইলে অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর, সাধারণত বড় বড় প্রতিষ্ঠানগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করে সুন্দর করে ডিজাইন করে দেয়। আমরা চাইলে এই সার্টিফিকেটটাও ক্যানভা দিয়ে ডিজাইন করে নিতে পারি। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যানভা দিয়ে সার্টিফিকেট ডিজাইন করার জন্য এখানে হোম পেজে আসবেন, আসার পরে এখানে লিখবেন সার্টিফিকেট, সার্টিফিকেট ডিজাইন, তাই না? লেখার পরে সার্চ করব। সার্চ করলে দেখেন অসংখ্য ধরনের সার্টিফিকেট আছে, তাই না? অসংখ্য ধরনের সার্টিফিকেট চলে আসছে। এখান থেকে খুঁজে খুঁজে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন, নিয়ে নেওয়ার পরে এটাকে আপনি কি চেঞ্জ করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। আর কিভাবে কাস্টমাইজ করবেন সেটা একটু সংক্ষেপে দেখি আমরা। ধরুন আমার কাছে এই সার্টিফিকেটটা খুব পছন্দ হয়েছে, তাই না? আমি এটাকে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন, জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু চলে আসবে, তাই না? এই দেখেন চলে আসছে অটো। হ্যাঁ, আমি এগুলোর সাইজ টাইজ জানি না, না জানার কারণে কিন্তু হোম পেজ এসে জাস্ট সার্চ করেছে সার্টিফিকেট ডিজাইন, তাই না? এখানে দেখেন অনেক কিছু লেখা আছে। এখন এই লেখাগুলো আপনি আপনার নিজের পছন্দ মতো চেঞ্জ করতে পারেন, তাই না? সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট, হ্যাঁ, আমি এখানে লিখতে পারি গ্রাফিক ডিজাইন সার্টিফিকেট, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ। বা এখানে আগে লিখে দেন সার্টিফিকেট অফ গ্রাফিক ডিজাইন, দিলাম। তারপর এখানে যে লেখা আছে দিস সার্টিফিকেট ইজ অ্যাড্রেস টু, বা আপনি এখানে চেঞ্জ করতে পারেন ইস্যুড টু, ইস্যুড টু দেন ISSUAD, ইস্যুড টু, আমি চেঞ্জ করে দিলাম। আর চাইলে আপনি অ্যাড্রেস টু দিতে পারেন। এখানে নাম দেন, আপনার যা নাম সেটা দিবেন। আমার নাম আমি দিচ্ছি, হ্যাঁ, আপনার নাম আপনি দিবেন। তবে এভাবে করে কিন্তু কোনো লাভ হবে না আপনি যদি কোনো কাজ না জানেন, তাই না? আমি এগুলোর যদি প্রপার কোনো ভ্যালিড সিগনেচার না থাকে তাহলে এগুলো ডিজাইন করে কিন্তু কোনো লাভ নেই। আপনি ডিজাইন করে ফাউ ফাউ ফাও ডিজাইন করে যদি কোথাও জমা দেন, যখন তারা আপনাকে প্র্যাকটিক্যালি কাজ দিবে তখন যদি আপনি না পারেন, তখন কি করবে? তখন কিন্তু আপনাকে তারা বুঝবে যে আপনি এটা শুধু শুধু ডিজাইন করে নিয়ে আসছেন, আপনি ভাওতাবাজি করছেন, আপনি 2 নম্বরই করার চেষ্টা করছেন। তখন কিন্তু আপনাকে তারা কোনো ধরনের কোনো মূল্যায়ন করবে না, তাই না? এরপরে এখানে দেখেন ইংরেজি অনেক কিছু আছে। 2023 সাল, এটা তো 2023 সালে, 2025 সাল আমরা লিখে দিলাম, 25 সাল। School year in the context of academic achievement in the context of graphic design course, হ্যাঁ, আমরা এখানে চেঞ্জ করে দিতে হবে ইন দ্য কনটেক্সট অফ গ্রাফিক্স ডিজাইন কোর্স ফর দি 2025 স্কুল, ফর 2025 25 শর্ট কোর্স আমরা এখানে লিখে দিব। এটা হচ্ছে শর্ট কোর্স। হুম, বাকিগুলো কেটে দিব। ইংরেজি ঠিক থাকতে হবে। হোপফুলি ইট ক্যান বি এ মোটিভেশন ফর দি ফিউচার। ঠিক আছে। দিস সার্টিফিকেট ইজ অ্যাড্রেসড, এটা দরকার নেই, এটা আমি আবার এটা তো উপরে দিছি। এই একই জিনিস বারবার 2বার লিখছে, দরকার নেই। এইখানে এসে দেখেন লিখছে কি ইনস্ট্রাক্টর বা টিচার, ইনস্ট্রাক্টর, আর এখানে দেখবেন প্রিন্সিপাল। ঠিক আছে। এরপরে এখানে 2টা সিগনেচার বসবে। আপনি চাইলে এটা রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, তাই না? চাইলে একটু বড় করে আপনি এখানে সুন্দর করে কোনো লেখা লিখে নিতে পারেন। হ্যাঁ, কি লিখবেন? আপনার পছন্দ হয় যেটা, যা ভালো লাগে তাই লিখে দিলেন। লিখে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স এর দেন, গ্রাফিক্স ডিজাইন, এখানে এনে এটা বসান, তাই না? আর এটা বসাবেন, এটার মতো কি বসছে? না বসলে এটাকে ব্যান্ড করতে হবে, তাই না? দেখি ব্যান্ড করা যায় কিনা। ইফেক্টস যাব,
দেখি এর এফেক্টস এর মধ্যে আছে কিনা, যদি থাকে ভালো। শেপ, কার্ভ, এই যে দেখেন এ আছে। আমি একটু কার্ভ করে নিই, হ্যাঁ। কার্ভ করার পরে দেখেন এটা, এটা কোন দিকে নিয়ে আসছে, এদিকে 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 এদিকে। আমি একটু দেখতে পাচ্ছেন কি আপনারা, লেখেন তো মেসেজ আমাকে, দেখি আপনারা লিখতে পাচ্ছেন কিনা। আর একটু ছোট করতে হবে আমাকে। ইফেক্টসে গেলাম, কার্ভে গেলাম, আরো আমাকে ছোট করতে হবে, আরো ছোট করতে হবে, আরো ছোট। ছোট করে আমি এটুকু ছেড়ে দিলাম, দেখেন এটাকে আমি এখন পজিশন মতো বসাই দিলাম, গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইন কোর্স। ঠিক আছে, আমি এটাকে সুন্দর করে এখানে বসাই দিলাম, আর এখানে দুইটা সিগনেচার বসাই দিতে হবে। বসিয়ে দিলে এটা একটা সার্টিফিকেট হয়ে যাবে। সার্টিফিকেট হওয়ার পরে এখন আমি যদি এটাকে এই শেয়ার বাটন থেকে, আপনার কয়জন আছেন দেখি, এত কম লোক কেন আজকে? মেসেজ দিয়ে লেখুন তো আপনারা সবাই, কেন এত কম লোক কেন, কারণটা কি? মেসেজ লিখুন তো দেখি আপনারা আছেন কি না, নাই না চলে গেছেন। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন আমাকে বা আমার কথা শুনতে পাচ্ছেন? মেসেজ লেখুন তো, বা আমি কোর্সটা ডিজাইন যেটা চ্যাট করছি। বক্সটা একটু চালু করে দেন। চ্যাট বক্স চালু করতে হবে। ওকে, চ্যাট বক্স তাহলে আমি চালু করে দিচ্ছি। হ্যাঁ সবাই, স্যার, চালু করে দেন, ওটা তো ই করা, ডিসেবল আমি করা। স্যার কিছুই লিখতে পারতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, এবার এই যে লেখেন আবার। এখন লেখা যাবে স্যার? জি স্যার। এখন ঠিক করেন, আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আর এত কম লোক কেন, স্যার কারণটা কি? লিখছি স্যার, আমরা আছি স্যার। আচ্ছা, এই যে লেখাগুলো যে বাঁকা করে কার্ভ করলাম, এটা বুঝতে পেরেছেন আপনারা সবাই? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ, আপনারা স্যার বুঝতে এটা পেরেছেন? দেখাইছিলেন স্যার, আমাদেরকে বাঁকা করার ইয়াটা অপশনটা দেখাইছিলেন, টেক্সট টুলে আছে স্যার এটা। আচ্ছা, আছে না? টেক্সট জি টুলে নাই স্যার। না? এটা যেতে হবে, ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ইফেক্টসে যাবেন, হ্যাঁ ইফেক্টস দেখেন, আবার দেখা দিচ্ছি। ইফেক্টসে না গিয়ে এ ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখেন এই যে শেপ আছে, শেপ। এই কার্ভে ক্লিক করবেন। কার্ভে ক্লিক করলে তখন নিচে দেখেন এই যে কার্ভ কতটুকু করবেন সেতটুকু চলে আসে। এটা দুই ভাবে ডিজাইন করা যায়, একদম উপর দিকে নিচ দিকে বাঁকা, আর একটা হচ্ছে উল্টা দিকে বাঁকা, দেখেন। যদি এটা মাইনাসের দিকে যান তখন এটা দেখেন এই যে উপরের দিকে বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা চাইলে আপনি এভাবে করে এখানে টেনে এনে আবার বসিয়ে দিতে পারেন। চাইলে আরো কার্ভ করতে পারবেন, আর একটু কার্ভ করে নেন, যেহেতু কার্ভটা বড় হয়ে গেছে। আরেকটু ক্রাপ করে নেন, জাস্ট একে সিলেক্ট করেন, ইফেক্টসে যান, ইফেক্টস থেকে নিচে দেখেন কার্ভ আছে, শেপ থেকে কার্ভ, কার্ভ এসে এটা দেখেন একদম, একদম নিচে পড়ে গেছে, হ্যাঁ। আর যাওয়ার আসলে জায়গা নেই, আর মাইনাস করার কোনো জায়গা নেই, বুঝতে পেরেছেন? একদম এখানে এনে বসিয়ে দেন, বাস বসিয়ে দিলাম, এখানে হয়ে গেল গ্রাফিক ডিজাইন। আপনি চাইলে এই বড় যেটা শেপটা আছে এটাকে আরেকটু টেনে বড় করেন, তাইলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এই ডিজাইনটা বসতে সুবিধা হবে, একদম পারফেক্টলি বসে গেছে। ওকে, এইভাবে আপনারা এটাকে কার্ভ উপরের দিকে বা নিচের দিকে যে কোনো দিকে কার্ভ করতে পারেন। আর এখানে একটা সিগনেচার বসাতে হবে, এখানে একটা সিগনেচার বসে এটাকে প্রিন্ট দিলে এটা একটা সার্টিফিকেট হয়ে যাবে। তো ভ্যালিড অথরিটি লাগবে, আপনি চাইলে নিজের ইচ্ছা মতো করে কিন্তু এগুলো বানাতে পারবেন না, ঠিক আছে। আপনার পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে যদি কোথাও ইউজ করতে চান, তবে অবশ্যই কোনো না কোনো ভ্যালিড প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের নাম ধাম এগুলো দিয়ে তারপরে কিন্তু আপনি প্রিন্ট করে তারপরে এখানে তাদের সিগনেচার নিয়ে সেটাকে ইউজ করবেন। আচ্ছা, মোটামুটি সার্টিফিকেট ডিজাইনটা তো হয়ে গেল, তাই না? তার বুঝতে, শেয়ারের কথা জানি কি বললেন, শেয়ার? শেয়ার থেকে এখানে গেলে ডাউনলোড করবেন, ডাউনলোড 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 অপশনটা, হ্যাঁ। এই যে আচ্ছা। ডাউনলোড করছে, ডাউনলোড করে নেওয়ার জন্য বলেছি, ঠিক আছে। আচ্ছা, এটা তো হয়েছে, বুঝতে পারছেন তাই না? এটা কি কঠিন কাজ বলেন তো মেসেজে? না স্যার, সহজ। আচ্ছা, এরপরে আছে আমাদের কি, আমাদের স্লাইডে আর কি আছে, আমরা একটু দেখি, একটা প্রোডাক্ট প্রমোশন করবো তাই না? এটা একটা প্রোডাক্ট প্রমোশনের কাজ আছে, আমরা দেখি আমাদের স্লাইডে কি দেখায়। প্রোডাক্ট প্রমোশন, সার্টিফিকেট ডিজাইন গেল, আর হচ্ছে প্রোডাক্ট প্রমোশন এবং সোশ্যাল মিডিয়ার টেমপ্লেট। একটা প্রোডাক্ট আসসালামু আলাইকুম স্যার। প্রমোশন করি। প্রোডাক্ট প্রমোশন করার জন্য কি, প্রোডাক্টের একটা সাইজ এটাকে ডিজাইন করতে হয় তাই না? তো ডিজাইন করি, ধরুন আমরা একটা ফেসবুকে এই প্রোডাক্টকে ডিজাইন করব, অর্থাৎ প্রমোশন করব। প্রমোশন মানে কি, প্রচার করা। প্রচার করা কি, টাকা পয়সা দিয়ে ফেসবুকে বলে দেওয়া, যেটা ফেসবুকে যারা ব্যবহার করে, আমি যে সমস্ত লোকজনকে চাচ্ছি যেই রিলেটেড প্রোডাক্ট বা সেল করবেন, যেমন ল্যাপটপ সেল করলে ল্যাপটপ যারা পছন্দ করে, যারা বই, যদি বই সেল করতে চান, যারা বই কিনে অনলাইন থেকে বা বই পছন্দ করে, এই ধরনের লোকদের কাছে আমার এই প্রমোশনটা পাঠিয়ে দাও। তখন ওকে যখন আপনার টাকা দিয়ে ক্যাম্পেইন করবে, তখন সে যারা বই পছন্দ করে অথবা ল্যাপটপ পছন্দ করে তাদের ওয়ালে বা ফিডে, নিউজ ফিড যেটা থাকে সেখানে তারা এটাকে দেখাবে।
যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে সে আপনাকে ক্লিক করে আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা কিনতে পারবে। তো এই কাজকে প্রোডাক্ট প্রমোশন বলা হয়। এই প্রমোশনের কাজটা চলুন আমরা একটা ডিজাইন করে দেখি। আমরা এর আগেই বলেছিলাম ফেসবুকে যদি আমরা কোনো ডিজাইন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সাইজ থাকে, সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন, 1080 × 1080। তাহলে যেহেতু আমি নতুন একটা প্রোডাক্ট ডিজাইন করব তাহলে আমাকে এই প্লাস বাটনে যেতে হবে। আবারও দেখাচ্ছি, থ্রি লাইন থেকে প্লাস বাটন অথবা প্লাস বাটন বাইরে থাকে, এখানে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কাস্টম সাইজ এখানে ক্লিক করার পরে 1080 আগের থেকেও থাকতে পারে, অথবা আপনি নিজের পছন্দ মতো করে টাইপ করেও 1080 × 1080 একটা ক্যানভাস নিয়ে পিক্সেলে রাখবেন সবসময়। এখানে অনেকগুলো থাকে, দরকার নেই, আমি সরাসরি পিক্সেল সিলেক্ট করে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ওকে, ওকে হওয়ার পর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার ক্যানভাসটা ওপেন হয়ে গেল। আমি আজকে এর আগে ল্যাপটপ দেখিয়েছিলাম, আজকে আমি একটা বই দেখাই। আপনাদের কি বই ডিজাইন করে দেখাইছে বলেন তো? আপনাদের কি বই ডিজাইন করে দেখাইছে? না স্যার, না 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 দেখায়নি। না। তাহলে আমরা বই ব্যবহার করি। এখানে এসে যে ডিজাইনের মধ্যে আসবেন, আসার পরে এই সার্চ বক্সে লিখবেন বুক ডিজাইন, বুক ডিজাইন। লেখার পরে ক্লিক করেন। এই যে দেখেন অনেকগুলো যদি থাকে এখানে চলে আসবে। হ্যাঁ, যদি না আসে কিছু করার নাই, তাইলে আমাদেরকে ব্ল্যাঙ্ক থেকে নিতে হবে। হ্যাঁ, দেখি পাচ্ছি না, ঠিক মতো আসতেছে না, তাহলে আমরা আবার সার্চ করি, বুক কভার ডিজাইন লিখি, বুক কভার ডিজাইন। এবার দেখুন অনেকগুলো বুক হয়তো আসছে। যে কোনো একটা টেমপ্লেট আমরা নিব, যেটা পছন্দ হয় সেটা নিয়ে আমরা আমাদের পছন্দ মতো কিছু বই ডিজাইন করব, তাই না? আচ্ছা, এই যে দেখেন আমার এটা পছন্দ হলো, আমি দরকার হলে এটা নিয়ে নিব। আর একটু ভালো খুঁজতেছি পাওয়া যায় কিনা, পাওয়া না গেলে নাই, আমরা সুন্দর করে একটা ডিজাইন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আহ কোনো ডিজাইন কিন্তু পছন্দ হচ্ছে না আমার। আপনাদের কারো পছন্দ হইলে বলবেন আমাকে, আমি সেটাই নিয়ে নিব। ঠিক আছে, যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাকে দেখবেন। আপনারা তো দেখছেন নিশ্চয়ই, দেখা যাচ্ছে কি এগুলো? আচ্ছা, আবার লিখে আমি সার্চ করে, পছন্দ হচ্ছে না। নিউ বাংলা বুক কভার ডিজাইন সার্চ করলাম, অনেকগুলো আসবে, এবার দেখি। আচ্ছা, এটা ভালো লাগছে, এটাকে নিলাম। ঠিক আছে, এটাকেই ধরে নিলাম। এখন এটাকে ডিজাইন করবো, এটা তো ডিজাইন করাই আছে, তাহলে আমি কি করব? আমি আমার যে বইটাকে বাজারে সেল করতে চাই সেটা যাব। ধরুন আমরা বইআছে.com, আমাদের যে সাইটটা, ইতিপূর্বে নিশ্চয়ই আপনারা এর সাথে জড়িত ছিলেন, এটা কি দেখেছেন কিনা বলেন তো? বইআছে.com সাইটটা কে কে দেখেছেন? দেখি তো, মেসেজ লেখেন তো, বই আছে সাইটটা কে কে দেখেছেন, মেসেজ লিখুন, বই আছে সাইট। বই আছে সাইট দেখেছেন আপনারা? বই আছে দেখেন নাই? দেখতেছি। আচ্ছা, আমি বই আছে সাইটের, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তাদের কিন্তু এই সাইটগুলো দেখতে হবে। হ্যাঁ, এই সাইটগুলো যদি না দেখে থাকেন তাহলে তো মুশকিল, অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন কেমনে? এই যে আমি আপনাদের সকলকে দিয়ে দিলাম বইএসএ.com সাইটটা। এই যে বইএসএ.com, এই সাইটে আসবেন, আসার পরে এখান থেকে আপনার যে বইটা পছন্দ হয় সেই বইটার ছবি নিয়ে ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করার পরে সেটাকে ডিজাইন করে আপনি কি করবেন? আপনি আপনার ফেসবুকে প্রচার করবেন, অথবা আপনার ওয়ালেটে, ওয়াল যেটাকে বলে আমরা নিউজ ফিড যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেইখানে আপনি এটা পোস্ট করবেন। একটা ইয়া নিলাম, এই যে এই বইটা, হ্যাঁ, উপন্যাস। তারপরে এটাকে ডাউনলোড করি, অথবা গুগলে আসবেন, গুগলে এসে আপনার যে কোনো বই পছন্দ, এই দেখেন এই বইটা, তাই না? এই বইটার এই ছবিটা নিব আমি। এই ছবিটা নিয়ে কি করব? এটাকে ডিজাইন করব। তো এই ছবিটা একবার রাইট মাউস ক্লিক করে সেই ব্যাজে গিয়ে আপনি এইটা ছবিটাকে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট সেই ব্যাজে ক্লিক করবেন, ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হওয়ার পরে এটাকে ক্যানভাতে আনতে হবে। কেন ক্যানভাতে হবে? কারণ এটার ক্যানভার ভিতরে যেহেতু নেই, সেহেতু ক্যানভা দিয়ে যখন ডিজাইন করবেন আপনি, তখন ক্যানভার ভিতরে এই ছবিটাকে আনতে হবে। যদি না আনেন তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন না। বাড়ি থেকে ক্যানভাতে ছবি আনার জন্য কোথায় যেতে হয়? আপলোডস অপশনে। জাস্ট আপলোডস অপশনে ক্লিক করলাম,
এরপরে আমি ইমেজ এই জন্য আনবো বাড়ি থেকে, এই জন্য ইমেজে সিলেক্ট থাকবে। এরপরে আপলোড ফাইলে ক্লিক করলাম। এই ছবিটা কোথায় ডাউনলোড হয়েছে এই যে দেখেন এখানে, জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন দিলেই এই ছবিটা ক্যানভাতে চলে আসবে, তাই না? আচ্ছা, আর একবার বলেন তো স্যার এই বিষয়টা একটু আপলোড করার আপলোডস পর। অপশনে যাবেন, এই যে আপলোডস বাম পাশে যে আপলোডস অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপলোডস চলে আসবে। এই আপলোডসে ইমেজ যেহেতু আপলোড করবেন এই যে ইমেজে সিলেক্ট থাকবে। এরপরে আপলোডস আবার ক্লিক করেন। ক্লিক করলে এটা আপনার এই ছবিটা কোথায় রেখেছেন, ল্যাপটপে হলে যে ড্রাইভে রেখেছেন সেই ড্রাইভে যাবেন, অথবা ডাউনলোডসে থাকে অনেক সময় ডাউনলোডসে ক্লিক করে সেখানে যাবেন। আর যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করবেন তাদের সাধারণত গ্যালারিতে ছবিগুলো জমা হয়, গ্যালারিতে গেলে এই ছবিটা আপনি পেয়ে যাবেন। জাস্ট এই ছবির উপরে সিলেক্ট করে ওপেন দেন, তাহলে কি করবে এই ছবিটা ক্যানভার ভিতরে চলে আসবে। দেখেন দুইবার সিলেক্ট করছে, দুইবার চলে আসছে, তাই না? ওকে ফাইন। এবার তাহলে কি করবো, আমি এখন ছবিটাকে এখানে আনবো, তাই না? আপলোড থেকে ছবিটাকে এখানে নিয়ে আসি। এই ছবিটাকে ধরে টেনে এনে এই যে এটার উপর যদি ছেড়ে দেন তাহলে বইটা হয়তো চলে যাবে। যদি চলে যায় ব্যাকগ্রাউন্ড হিসাবে, আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব না, আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এই তাহলে এই ছবিটাকে আমি দেখি আবারও যায় কিনা। যদি ফ্রেম তারা তৈরি করে থাকে তাহলে জাস্ট এখানে ধরে এনে ছেড়ে দিলেই বইটা এখানে কি করবে, দেখা যাবে। যেহেতু এটা ফ্রেম ইউজ করে নাই, অন্য কিছু ইউজ করেছে, সুতরাং এটা এখানে ছেড়ে দিলে যাবে না। তাহলে কি করতে হবে, নিচেরটাকে আমি নিচের ডিলিট ছবিটাকে আমি করে এখান দেন। থেকে ডিলিট করে দিই, তাই না? ডিলিট করে দিলাম, নিচের ছবিটাকে ডিলিট করে দিই। অনেকগুলো অনেক কিছু ইউজ করছে দেখেন, কত এলিমেন্টস দিয়ে তারপরে এটাকে। হুম, চাইলে আপনি এটাকে রাখতে পারেন, থাক এখানে, এটা দেখতে ভালো লাগছে, থাক এখানে। এখানে আনার পরে ছবিটাকে টেনে ধরে ছোট করেন। ছোট করার পরে এটাকে একটু রোটেট করেন। কিভাবে রোটেট করতে হয়, ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখেন নিচে, হ্যাঁ, এই যে নিচে, এই যে এদিক তীর এদিক তীর, এই তীরটাকে ধরে আপনি ঘুরিয়ে দেখেন, যেদিকে সমান প্রয়োজন হয় সেদিকে আপনি এটাকে রোটেট করতে পারেন। চাইলে এটাকে আরো একটু বড় করতে পারেন, বড় করে হুম আপনি এখানে বসাতে পারেন, তাই না? এটা আরো পাশে নিয়ে এসে বসান, বসিয়ে দিলাম, তাহলে নামটা দেখা যাচ্ছে, তাই না? সুন্দর। আচ্ছা, এরপরে এখানে ডেটটা আমি এটা উঠিয়ে দিই, এটা আমার দরকার নেই, 2023 সালের ডেট দেখাচ্ছে, বা 30 সাল, বা দরকার নেই আমার, এটাকে উঠিয়ে দিলাম। এখন এই বইটার নাম কি আমি এখানে দিয়ে দেবো। বইটার নাম কি ছিল, আমরা আমাদের সাইডে চলে যাই তাহলে দেখতে পাবো সেখানে মনে হয় এই যে তুমি সকাল সন্ধ্যা, তাই না? এখানে কপি করেন, জাস্ট কপি করে নিয়ে এটাকে এখানে আসেন, এটাকে ক্লিক করে ডাবল ক্লিক করে ব্লক করেন। ব্লক করার পরে এখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল। এই যে দেখেন কি হলো, লেখাটা এখানে চলে আসলো, তাই না? এখন লেখাটা দেখেন একটার সাথে আর একটা লেগে গেছে, আমরা এগুলো একটু মাঝখানে ফাঁক করে দেবো, গ্যাপ করে দেবো। সেই জন্য কি করতে হবে, লেখাটাকে সিলেক্ট করে এই যে দেখেন এই যে টেক্সট, এখানে ক্লিক করলে দেখেন লাইন স্পেসিং, একটা হচ্ছে লেটার, তাহলে অক্ষরগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, আর লাইন স্পেসিং এ লাইন দুটো একটু ফাঁক হয়ে যাবে, তাই না? এই দেখেন এর আগে এখানে একসাথে লেগে গিয়েছিল, আমরা এটা আলাদা করে দিলাম, ব্যাস ফাইন। এখন চাইলে আমি লেখাটাকে একটু ছোট করে দিতে পারি, ছোট করে দিলাম। আর একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে চাইলে আমি এইখানে যে কালার আছে, এই ছবির উপরে যে লেখার কালার আছে আমি এটাকে সেই কালার করে দিতে পারি। জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে এই ছবিতে যে কালার আছে এগুলো অনেক সময় এখানে দেখেন, এই যে এখানে পাওয়া যায় এই ছবিতে কি কি কালার আছে এখানে ক্যানভা অটো দিয়েছে, হ্যাঁ। আপনি এখান থেকে এই কালারটা এখানে নিতে পারেন। এখন এই কালারটা দিলে দেখেন পিছনে একদম দেখা যায় না, তাহলে আমাকে চেঞ্জ করে অন্য কোনো কালার নিতে হবে, তাই না? এই কালারও পছন্দ হচ্ছে না, একদম মিলে যাচ্ছে এটার সাথে, আমি চাইলে এটার সাথে আবার এই কালার সাথে মিলে যায় ব্যাকগ্রাউন্ড, এটা দিই। তাহলে কি করতে, আমাকে সাদাই নিতে হবে, সাদা লেখাটা এখানে ফুটছে বেশি, তাই না? তাহলে সাদাই থাক, আমি আর অন্য কোনো লেখা দিলাম না। আচ্ছা, এরপরে দেখেন এইটার প্রাইস কত, আমি এটা চাইলে একটা ডিসকাউন্ট রেট এখানে দিতে পারি। কিভাবে দিব, চলুন আমরা দেখি। এই যে দেখেন এরা কেটে দিয়েছে, এটা হচ্ছে তার প্রাইস, এটা হচ্ছে এখন বর্তমান প্রাইস, তাই না? তাহলে আমরা এই দুটাকেই নেই, কপি করে নেই, এগুলোকে কপি করে নেই, নিয়ে এখানে চলে আসব। চলে আসার পরে আমরা এখানে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, দেন দামগুলো চলে আসছে। দামগুলো চলে আসুক, আসার পরে আপনারা কি বুঝতে পারছেন আমি কিভাবে কাজগুলো করছি? আর এটাকে আমরা আর একটু সুন্দর কেমনে করা যায় সেটা দেখি, তাই না?
দাঁড়ান, আপনাদেরকে সুন্দর কিভাবে করতে হয় সেটা দেখাই। এই লেখাটাকে আমি একটু যদি বড় করি, বড় করার জন্য কি করে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওই যে উপরে দেখেন এই যে প্লাস বাটন আছে, আমি যদি প্লাস বাটনে এটাকে চেপে ধরি অনেক প্রাইস বড় হয়ে যাবে, তার না? এই প্রাইসটাকে আমরা কেটে দিব। কিভাবে কাটা শিখেছি এর আগে আমরা, আমরা শিখেছি না এর আগে? শিখেছি কিন্তু। এইভাবে চেপে ধরে এই যে উপরে যে স্ট্রাইক থ্রো এটাকে দিলে এই প্রাইসটা কেটে যাবে। এই দেখেন মাঝখান দিয়ে কি হয়েছে, কেটে গেছে। আমরা এটা যদি একটা শেপের মধ্যে দিই, শেপ শেপ দেখাচ্ছি আপনাদেরকে। শেপ আনার জন্য কোথায় যেতে হবে, এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে ক্লিক করার পরে লিখবেন শেপ, এসএইচএ পিই, এসএইচএ পিই শেপ। শেপ লিখলে অনেকগুলো শেপস পাবেন আপনি এখান থেকে, আপনার যেটা ভালো লাগে সেটাই নেন। আমি এটা এরকম চার কোণা শেপ নিতে চাচ্ছি, জাস্ট চার কোণা ক্লিক করলাম, এই শেপটা এখানে চলে আসবে। এটাকে দুই পাশে ধরে ছোট করে যতটুকু আমার এই শেপটা দরকার ততটুকু আমি এখানে বসিয়ে দিব, এই চারপাশে ছোট করব। ঠিক আছে, ছোট করে দিলাম, তাই না? এইটা দরকার, এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে শেপের যে কালারটা আছে আপনি চাইলে সেটাকে চেঞ্জ করতে পারবেন কালার। ক্লিক করেন, ক্লিক করবে যে কালার আছে এখান থেকে আপনি অন্য যে কোনো কালার পছন্দ হয় আপনি এখানে নিয়ে নেন। ধরেন এই কালার, এই কালার না হলে এই কালার, না ওই কালার না, এই কালারটাই নেই, এই কালারটা নিয়ে মাঝখানে আমি দিয়ে দিলাম। আর এই লেখার টেক্সটের যে কালারটা আছে সেটাকে আমি একটু চেঞ্জ করে দিই, আমি দরকার হলে রেড দিই অথবা ব্ল্যাক দিই, যেটা ফুটবে সেটাই আপনি দিবেন এখানে পছন্দসই, বা আপনার দেখতে ভালো লাগে যেটা সেটাকে আপনি এখানে দিবেন। এই কালার দিয়ে দিলাম। আর এখন বর্তমান যে প্রাইস আছে সেটাকে আমি কি করব, এটাকে সুন্দর করে একটা আর একটা শেপের ভিতরে বসিয়ে দিব। দেখুন এখানে অনেক ধরনের শেপ আছে না, আমি এই শেপটাকে নিই এখানে, তাই না? আমি এই শেপটাকে ক্লিক করলাম, এই শেপটা ক্লিক করলে এখানে চলে আসলো। এখন এটার ভিতরে আমি এই প্রাইসটাকে বসিয়ে দিব এখানে। হ্যাঁ, আমি এটাকে আর একটু বড় করে বসিয়ে দিব। দরকার হলে আমি বইটার উপরে দিতে পারি বা এখানেই দিই, পাশাপাশি দিই, আমার জন্য সুবিধা। আমি এখন এই শেপটার কালারটা চেঞ্জ করে দিই যাতে উজ্জ্বল লাগে, এরকম একটা কালার দিব। আপনি চাইলে গ্রিন কালারও করতে পারেন, ওকে ফাইন, অসুবিধা নেই। এরকম টেনে এটাকে বড় করেন, বড় করার পরে এই যে লেখাটা এটাকে নিয়ে সেখানে বসান, বসিয়ে লেখাটাকে এখন বড় করে দেন, বড় করে দেন যাতে মানুষের চোখে পড়ে, তাই না? লেখাটাকে বড় করে আর একটু বড় করে দেন যেন এটা চোখে পড়ে, তাই না? এত টাকা ছিল দাম, কেটে দিলাম, এখন এত টাকা ডিসকাউন্ট প্রাইস, কত পার্সেন্ট ডিসকাউন্ট, আমি চাইলে এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে সেটা এখানে বসিয়ে দিতে পারি। আমি ধরেন এটা 20% ডিসকাউন্ট আছে বা 30% ডিসকাউন্ট আছে, হ্যাঁ, আমি তাহলে এর পার্সেন্টেজটা বসিয়ে দিতে পারি, সেটা চাইলে আরেকটা জায়গায় আমরা নিয়ে সেটাকে বসাতে পারি। সেটা কোথায়? হুম, সেটা আমরা চাইলে এখানে একটা আলাদা একটা বৃত্ত দিলাম, দিয়ে এখানে সে ডিসকাউন্ট প্রাইসটা লিখে দিতে পারে। ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা আমরা জাস্ট পার্সেন্টেজ এখানে দিব, অন্য কিছু দিব না। হ্যাঁ, ধরুন 35% ডিসকাউন্ট, তাই না? পার্সেন্টেজটা আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটাকে এখানে ছোট করে দিই। হুম, যাতে এই বৃত্তের মধ্যে থাকে, বাইরে না। 35% ডিসকাউন্ট, আমরা চাইলে আরো বড় করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর এখানে লিখে দিব ছোট করে ডিসকাউন্ট। হ্যাঁ, ডিসকাউন্ট শব্দটা যখন, বা বাংলায় লিখে দেন স্যার, তাই না? ডিসকাউন্টের বাংলা কি? স্যার। আমরা বাংলাও লিখতে পারি ক্যানভাতে। হুম, এটাকে ছোট্ট করে আমি লিখে দিলাম, একটু ছোট করে দিলাম, দিয়ে আমি এখানে বসিয়ে দিব। চাইলে এই লেখার বা টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে লাল করে দিলাম, 35% স্যার। ঠিক আছে, এখন এখানে কোম্পানির নাম চেঞ্জ করে দেন আপনি। ঠিক আছে, এখানে দিবেন কি, BOIACH, বই আছে, বাংলা না ইংরেজিতে দিবেন। এটা কি অভ্রতে লেখেন স্যার? হ্যাঁ, অব্রত। বই আছে, হ্যাঁ, লিখা এখানে ছেড়ে দেন আপনি, তাহলে কি হবে, সে বই আছে কে খুঁজবে। হ্যাঁ, অথবা চাইলে আপনি এখানে আপনি আরো অনেক কিছু দিতে পারেন যেটা আপনার পছন্দ হয়।
বই আছে, দিয়ে এখানে দিলাম। এরপরে কন্টাক্ট নাম্বার আপনি চাইলে এখানে দিতে পারেন, এবং ওয়েবসাইটটাও এখানে আপনি বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? চাইলে আমি ওয়েবসাইটটাও এখানে বসিয়ে দিই। www.boiase.com। আমি এই ওয়েবসাইটটাও এখানে চাইলে বসিয়ে দিতে পারি। এখানে দিই বা এখানে মাঝখানে দেন, যেখানে দিলে পাবলিক বুঝবে সেখানে আপনি এটা দিবেন। যে এমন জায়গায় দিবেন না যাতে মানুষে বুঝতে না পারে, এমন জায়গায় দিলে হবে না। বাস আমি এখানে দিলাম। এটাকে আপনি লেখার কালারটাকে চেঞ্জ করে দেন, অন্য যে কোনো কালার করে দেন। যে কালারটা ফুটবে সেই কালারটা এখানে দিবেন, এই কালারটা দিয়ে দিলাম, বাস ফাইন। ওকে, হয়ে গেল। দেখেন এই বইটার নাম, প্রাইস আগে কত ছিল সেটা কেটে দিলাম, নতুন প্রাইস দিলাম, কতগুলো এলিমেন্টস এনেছি, একটা এলিমেন্ট একটা শেপ এনেছি, এখানে বই আছে, কোম্পানির নামটা দিয়েছি। চাইলে আমি এর একটা লোগো বসিয়ে দিই, এনে 35% স্যার। এই বই এসের যে লোগো, এই যে প্রতিষ্ঠানটা বই আছে, আমরা বই এসে থেকে মার্কেটিং করতেছি, বই এসের একটা লোগো আছে, সেই লোগোটা আপনি চাইলে এখানে বসিয়ে দেবেন। কেন বসাবেন? বই আসাটা হচ্ছে একটা ব্র্যান্ডিং করার জন্য। যদি কোনো মানুষ যখন এই লোগোটা দেখবে যে বই লোগোটা হচ্ছে বই আছে, তখন সে তার মনের ভিতরে এটা গেঁথে যাবে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন এভাবে দেখতে দেখতে যখন সে পরিচিত হয়ে যাবে, তখন সে বইয়ের কথা মনে রাখবে, এবং মানুষের মনে মনে যখন গেঁথে যাবে, তখন নতুন নতুন ধরনের কাস্টমার তৈরি হবে, আপনার ব্র্যান্ডিং হবে। ব্র্যান্ডিং বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরেন এখন মানুষকে কিন্তু গ্রামীণ ফোনের কথা আর বলতে হয় না, তাই না? জাস্ট 3টা পাতা দেখলেই কি হয়, মানুষ বুঝে বলছে এটা গ্রামীণ ফোন। ঠিক এমনি আপনি যখন এরকম ভাবে লোগোগুলো বসাবেন, তখন মানুষ এটা বলে ফেলবে, বুঝে ফেলবে, মনের মধ্যে গেঁথে যাবে যেটা বই আছে থেকে এই অ্যাডভার্টাইজটা করা হয়েছে। তখন যে কোনো প্রয়োজনে সে আপনাকে খুঁজবে। এইভাবে আস্তে আস্তে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। ঠিক আছে? স্যার আমাকে একটু আরেকটু একটু রিপিট করবেন স্যার। হ্যাঁ এলিমেন্টস, ডিজাইন এলিমেন্টস, আর আরেকটা বলছিলেন ওই কি কি বলে জানি, পজিশন, আচ্ছা, পজিশন এটা স্যার। এটা হলো, এটা হওয়ার পরে আমি এটাকে এখন ডিজাইন করব, সরি ডাউনলোড করব। ডাউনলোড করে শেয়ার বাটনে যাব, ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে জেপিজি অপশনে নিব, পিএনজি আছে না দিয়ে জেপিজি সিলেক্ট করে এটা ডাউনলোড দিলাম। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আমি এখন এটা কি কি করব, এটাকে আমার ফেসবুকে পোস্ট দিব। পোস্টার জন্য কোথায় যাবে? ফেসবুকে যেতে হবে। আপনাদের ফেসবুক যার যার অ্যাকাউন্টে যাবেন, ফেসবুকে গিয়ে কোথায় পোস্ট দিবেন, এই যে এখানে দেখেন হোয়াটস অন ইউর মাইন্ড। নিশ্চয়ই ফেসবুকে কিভাবে পোস্ট দিতে হয় সেটা আপনারা জানেন, তাই না? জানেন না? জানেন। এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার স্যার, পরে ছবিটা নিয়ে আমরা যে আসবেন। হোমওয়ার্ক গুলো জমা দিই স্যার, একটু দেখেন স্যার। আচ্ছা, ওকে। এখানে এই বইটা নিয়ে আসলাম, আমি এই বইটা আনলাম। ঠিক আছে, তাহলে ছবিটা দিলেই কি মানুষ কিনবে আপনার এই বইটা? বইটা কি কিনবে এত সহজে? না। তাহলে কি করতে হবে? আরো কিছু কথা লিখতে হবে। লিখে দিলেন 35% মহা ছাড়, তাই না? এরকম বিভিন্ন কিছু লিখবেন, যে লেখাগুলো দিয়ে মানুষ কি করবে, আকৃষ্ট হয়ে যাবে আপনার কাছে, এবং সে একবার হলে ক্লিক করবে যে বইটা তো অনেক কমে পাওয়া যাচ্ছে। বা অনেকে হয়তো বসে থাকে, হ্যাঁ, যে যখন ডিসকাউন্ট পাবে তখন আমরা কিনবে, এরকম আছে না অনেকে? অনেকে কিন্তু আছে, বসে থাকে। তখন যদি এই ধরনের কাস্টমারের কাছে, হ্যাঁ, পড়ে যায়, আর সে যদি দেখে যে না অনেক কমে সে পাচ্ছে, তখন সে আপনাকে এটাকে অ্যাডভার্টাইজটা ক্লিক করবে। ক্লিক করলে কি হবে? তখন সে আপনার কাছে আসবে, অথবা মেসেজ করবে, অথবা চ্যাট করবে। তখন তার সাথে কথা বলে, ওভার ফোনে অথবা মেসেজের মধ্যে কথা বলে, যদি দাম দরে মিলে, সবকিছু মিলে, তখন আপনি বইটা তার কাছে পাঠিয়ে দেবেন। এখানে আরো কিছু কথা আমরা লিখে দেব। তুমি সকাল সন্ধ্যা, তুমি সন্ধ্যা অলকানন্দা। আসলে এর আমি কিন্তু এটার মানে জানি না, আমি অত বাংলা পড়ি নাই তো, যার কারণে আমি এটা জাস্ট বইয়ের নামটা এখানে দিলাম। দেওয়ার পরে হুম আমি এটাকে একটা হেডলাইন বানিয়ে দিলাম। এরপরে লিখলাম 35% মহাচার, 35 মহা মূল্য ছাড়। ঠিক আছে, 35% মহা মূল্য ছাড়। এত ছাড় কেউ দেয় না, দেয় 20%-এর বেশি কেউ দেয় না। আমরা কি দিলাম? আরো বেশি। চাইলে আপনি এখানে দুই একটা ইমেজি দিয়ে এই লেখাটাকে আরো সুন্দর করতে পারেন। ইমেজি আছে না? ইমেজিতে পাওয়া যায়, দেখি এখানে পাওয়া যায় কিনা। অবশ্যই এখানে ইমেজি থাকার, এই যে দেখেন ইমেজির অপশন আছে, এই ইমেজিতে ক্লিক করেন। ক্লিক করে আপনি এখান থেকে এই যে মহাছাড়, এটা কি আগুন বানায় ফেলেন, তাই না? আগুনের অনেক ধরনের সিম্বল আছে না, ইমোজি আছে।
সেখান থেকে খুঁজে 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 বের করবেন। হ্যাঁ, আমি এটা ভালো লাগছে আমার কাছে, এটা দিলাম। হ্যাঁ, এই দেখেন ক্লিক করলে এখানে কিন্তু চলে আসে। হ্যাঁ, দেখি আরো ভালো ভালো আমি ইমোজি পাই কিনা, দুই একটা ইমোজি ইউজ করে আপনাদের শেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। লেখাকে কিভাবে সুন্দর করতে হয়, পোস্টকে কিভাবে সুন্দর করতে হয়, তাহলে আপনারা এখান থেকে শিখতে পারবেন। এই যে দেখেন অনেক আছে তা না, এই যে দেখেন, এই যে এগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, নিয়ে পোস্টটাকে সুন্দর করেন। আগে কয়েকটা নেন আপনার পছন্দ মতো, এরপরে যেটা যেখানে খুশি আপনি এখানে ইউজ করবেন, তাই না? 35% মূল্য স্যার। আজই অর্ডার করুন, আজই অর্ডার করুন, আজই অর্ডার করুন। ঠিক আছে, আজই অর্ডার করুন, স্টক ফুরিয়ে যাওয়ার আগে। স্টক ফুরিয়ে যাওয়ার আগেই। একটু তাড়া দিলাম যে তাড়াতাড়ি করো, তাই না? যদি তাড়া না দেন সে কি করবে, বসে থাকবে, তাই না? বসে থাকতে তো দেবো না আমরা। ওই জন্য তাড়াতাড়ি এসে আমার এই বোর্ডে অর্ডার করে কিনে আমাকে তো সেই ব্যবস্থা করতে হবে, সেই ধরনের কথা ওকে লিখতে হবে, লিখে ওকে বইটা কেনানোর জন্য আগ্রহ সৃষ্টি করতে হবে, তাই না? যদি আপনি সৃষ্টি করতে না পারেন তাহলে কিন্তু সে বইটা কিনবে না। আমি এভাবে সুন্দর করে কিছু ইমোজি দিলাম, দেওয়ার পরে আমি যোগাযোগ নাম্বার দিব, প্রয়োজনে সরাসরি কল করতে পারো, লিখে দিতে পারেন, সরাসরি সরাসরি কল করুন। নাম্বার দিবেন না, অনেক সময় নাম্বার অযথা মানুষ কল করতে পারে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার দিতে পারেন, যে এখানে মেসেজ করতে পারেন। হ্যাঁ, আপনি যদি অনেক সময় নিজের নাম্বার দেন তাহলে অনেকেই অযথা কল করে আপনাকে বিরক্ত করবে। সো এই সমস্ত বিষয়গুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি একটা আন্দাজে নাম্বার দিয়ে দিচ্ছি যাতে করে কল করে মানুষ না পায়, কারণ এটা তো আমি আর বেচার জন্য দিই, জাস্ট টেস্ট পারপাস এই নাম্বারটা দিলাম, তাই না? সুতরাং কেউ এখানে কল করে আমাকে ডিস্টার্ব করতে পারবে না। আর যারা আপনারা বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারে কল করলে কাস্টমার আপনাকে পাবে। তো এইগুলো সব তথ্যগুলো দিবেন, আরো সুন্দর করে সাজাবেন। অন্যান্য পোস্টগুলো আপনি দেখবেন, সেই সমস্ত পোস্টগুলোতে মানুষের কি কি কথা লেখে, সেই অনুযায়ী আপনি একটু কথা লেখার চেষ্টা করবেন। কথা লিখে তখন কি করবেন, যখন মনে করবেন যে আপনার পোস্টটা সুন্দর হয়েছে তখন আপনি এটাকে পোস্ট করে দেবেন। আগে নোটপ্যাড বা এমএস ওয়ার্ডে বিভিন্ন কথা মতো এই বিষয়গুলো লিখে একদম ঠিকঠাক করে ফেলবেন, করার পরে সবকিছু যখন রেডি হবে ছবিটা সুন্দর করে ডিজাইন করে দেবেন, ডিজাইন করার পরে তখন ফেসবুকে এসে সরাসরি জাস্ট পোস্ট করে দিবেন। ওকে, আমার এটা হয়ে গেছে, ধরেন আমার সবকিছু শেষ, আমি এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে পোস্টে যাব। এখন দেখবেন একটু পরে আমার এটা পোস্টে চলে আসছে, এই যে দেখেন, একটু পরে দেখবেন এখানে চলে আসবে, এই যে দেখেন। হ্যাঁ, আমার এই পোস্টটা এখানে চলে আসছে, তাই না? এই যা যা আমি লিখেছি সব এখানে আছে। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা কি করবেন, সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ডিজাইন করে সেই পোস্টটাকে আপনি আপনার প্রোফাইলে পোস্ট দিলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আপনার সাথে যুক্ত আছে তারা কিন্তু এই পোস্টটা দেখতে পাবে, এবং বইটা তারা যদি পছন্দ হয় বা তাদের যদি দরকার হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে এই বইটাকে অর্ডার করতে পারবে। আপনি যদি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যাফিলিয়েট কমিশন বই আসার মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো এটা ছিল মোটামুটি আজকের ক্লাস। আজকের ক্লাস বেশি লম্বা করব না, আগামী অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, সবাই অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেন আজকেই। লাস্ট ক্লাস অ্যাটেন্ডেন্স শিট যেখানে আছে আমি দিচ্ছি আপনাদের, জুমের চ্যাট বক্সে দিচ্ছি, এর বাইরে কিন্তু পাওয়া যাবে না। যারা জুমের চ্যাট বক্সে আছেন তারা এখান থেকে এটা নিয়ে নেন, আমি সবাইকে দিয়ে দিলাম, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। আর কিছু কথা আছে সেটা আমি বলছি, যাতে কারো কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। আগামী শনিবার আপনাদের সমাপনী ক্লাস হবে, সেই ক্লাসে সবাই কিন্তু যুক্ত থাকবেন। আর কোনো সমস্যা থাকলে আগামী শনিবার 3টা 3:30টায় যে সাপোর্ট ক্লাস হবে সেই সাপোর্ট ক্লাসের নোটগুলো করে নেবেন। আপনার কি কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেম অনুযায়ী আপনি সলিউশন কিন্তু করে নেবেন, ঠিক আছে? তুই দেখি না তো। আজকে আর কিছু নেই আমাদের ক্লাসে, যা যা ছিল সবগুলো দেখিয়ে দিয়েছি। এখানে যে বিষয়গুলো লেখা আছে সমস্ত বিষয়গুলো আমি একবারে প্র্যাকটিক্যাল করিয়েছি, সিগনেচার আলাদা শিট আলাদা দিয়েছেন ভাবে কোনো। স্যার? হ্যাঁ, সিগনেচার শিট হ্যাঁ শিখ দিয়েছি, শিট আসে দিয়েছি নাই স্যার? জুমের চ্যাট বক্সে। চ্যাট অবশ্যই বক্সে গেছে, দেখেন, আপনারা দেখেন, আবার আবার খোঁজ করে নিন, দেখেন এই যে আমি দেখতে পাচ্ছি অলরেডি চলে গেছে। হ্যাঁ,
এভরি ওয়ান করাই আছে, দেখেন অনেকে অলরেডি ফিল আপ করে কিন্তু জমা দিয়েছে, হ্যাঁ বলতেছে ডান। আল্লাহ, ঠিক আছে, দেখেন অনেকে বই আছে কিন্তু, ডট কম আছে, আমার কাছে আসি না এখানে। আপনি রিফ্রেশ করুন দেখবেন পেয়ে যাবেন। আবারও দিয়েছি, দেখেন এখান থেকে নিয়ে নিন। হ্যাঁ, এখানে বুঝতে যতগুলো টপিক আছে, যতগুলো বিষয় আছে, আমি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখেন, অনেকের কাছে হয়তো এই ডিজাইনের কাজগুলো অনেক কঠিন লাগতে পারে, স্বাভাবিকভাবে অনেকে হয়তো নতুন একদম, তাই না, জীবনের প্রথম হয়তো আজকেই ক্যানভার এই দিয়ে ডিজাইন করা শুরু করেছে, এরকম থাকতে পারে। তারা ধীরে ধীরে চেষ্টা করে নিজের স্কিলটা বাড়ান। আর যারা মনে করেন যে একদমই আপনাকে দিয়ে সম্ভব না, সেক্ষেত্রে এখানে আমাদের আইটিভিটির পক্ষ থেকে কিছু প্রজেক্ট আছে, আপনারা ইতিমধ্যেই শুনেছেন। গত বৃহস্পতিবার বা এর আগে যে সোমবারে যে ক্লাসটা হয়েছিল, সেখানে আমাদের যারা মেন্টর ছিলেন তারা কিন্তু আপনাদেরকে শেয়ার করেছিলেন যে আইটিভিটির যে সমস্ত বিভিন্ন প্রজেক্টগুলো রয়েছে, রানিং আছে, সেখানে আপনারা 2,000 টাকা, 1,000 টাকা, 5,000, 10,000 টাকা বিনিয়োগ করার মাধ্যমে মাসে এখানে বিজনেসের যে মুনাফা হয়ে থাকে, সেই মুনাফার একটা শেয়ার আপনারা নিতে পারবেন। মোট 20 জনকে সুযোগ দেওয়ার কথা ছিল, বেশ কিছু পূরণ হয়ে গেছে, আর হয়তো 2, 4, 5 জন বাকি আছে। আপনারা চাইলে সেখানেও যুক্ত হয়ে আপনি আপনার এই যে মান্থলি যে একটা ইনকাম আছে সেটা জেনারেট করে নিতে পারেন। আর চাইলে আপনারা যে ক্লাসগুলো আপনাকে করালাম সেখানে আরো প্র্যাকটিস করেন, আরো দক্ষতা অর্জন করুন, আরো স্কিল করুন নিজেকে। এরপরে আপনার লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে আপনি আপনার স্কিলগুলোকে সেল করার জন্য চেষ্টা করুন, যাতে করে সেখান থেকে কাজ করিয়ে দেওয়ার মাধ্যমে আপনি কিছু না কিছু ইনকাম জেনারেট করতে পারেন। চাইলে আপনারা ব্যবসার মাধ্যমেও এই যে বিনিয়োগগুলো দেখালাম সেখানে আপনারা টাকা ইনভেস্ট করার মাধ্যমে আপনারা কিন্তু আয় করা শুরু করতে পারেন। যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য এই ফর্মটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। চাইলে এই ফর্ম ফিল আপ করে জমা দিবেন। আপনারা যখন ফর্ম ফিল আপ করে জমা দিবেন তখন কেউ না কেউ এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। তখন তারা যে বিষয়গুলো আপনাদের কাছে জানতে চাবে সেই বিষয়গুলো আপনারা তাদের সাথে শেয়ার করবেন, এবং তারা হয়তো পেমেন্টের যে নাম্বারগুলো দেবে সেই নাম্বারগুলোতে পেমেন্ট করে মান্থলি একটা ইনকামের রাস্তা কিন্তু আপনি করে নিতে পারেন। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছে। আগামী শনিবার যে ক্লাসটা হবে সেখানে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ যে আমার আজকের ক্লাস শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা এখান থেকে বিদায় নিব, কারণ আজকে বৃহস্পতিবার।